ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প পুরুষ নির্যাতনের গল্প। রাতুল একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। তার বিয়ের কয়েক বছর পর থেকে তার স্ত্রীর আচরণের পরিবর্তন আসতে শুরু করে। প্রথমে ছোটোখাটো কথায় ঝগড়া, তারপরে মানসিক নির্যাতন এবং ধীরে ধীরে শারীরিক অত্যাচারও শুরু হয়। রাতুল চুপ করে সহ্য করছিল সব, কারণ সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী পুরুষরা এই ধরনের সমস্যায় পড়লে তাদের নিয়ে উপহাস করা হয়। তবে রাতুল বুঝতে পারলেন এই নির্যাতন থেকে বেরিয়ে আসা দরকার, কিন্তু কীভাবে? একদিন নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গেল যে রাতুল সিদ্ধান্ত নিলেন আইনের সাহায্য নেবেন। ভারতীয় আইন কি পুরুষদের এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে রক্ষা করতে পারে? রাতুল তার এক বন্ধুর পরামর্শে আইনজীবীর সাথে যোগাযোগ করলেন। আইনজীবী তাকে জানালেন, যদিও ভারতের আইন প্রধানত নারীদের সুরক্ষায় অনেকগুলি ধারা প্রদান করেছে, পুরুষদের জন্য কিছু সুরক্ষার ব্যবস্থাও আছে। আইনজীবী তাকে প্রথমেই জানালেন, সংবিধানের 14 এবং 21 নম্বর ধারাগুলি প্রত্যেক নাগরিকের সমান অধিকার এবং জীবনের সুরক্ষা নিশ্চয়তা প্রদান করে। এগুলো অনুযায়ী রাতুল একজন নাগরিক হিসেবে তার জীবনের নিরাপত্তা এবং মানসিক শান্তি পাওয়ার অধিকার রাখেন। এছাড়া ভারতের ফৌজদারি দণ্ডবিধির আইপিসি 323 ধারা অনুযায়ী শারীরিক এবং অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায়। যদি রাতুলের স্ত্রী তাকে শারীরিকভাবে আঘাত করেন, তাহলে তিনি এই ধারায় মামলা করতে পারেন। এরই মাধ্যমে তার স্ত্রী শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হতে পারেন। মানসিক নির্যাতনের ক্ষেত্রে ধারা 504 আইপিসি প্রয়োগ করা যেতে পারে। এই ধারা অনুযায়ী যদি কেউ কাউকে ইচ্ছাকৃত মানসিক আঘাত বা অপমান করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যায়। এর পাশাপাশি ঘরোয়া হিংসা আইনেও নারীরা মূলত সুরক্ষিত, কিন্তু রাজ্যে পুরুষরা এই আইনে অভিযোগ করতে পারেন যদি তারা প্রমাণ করতে পারেন যে তার উপর মানসিক বা শারীরিক অত্যাচার হচ্ছে। রাতুল এই সব তথ্য পেয়ে সাহস পেলেন। তিনি নির্যাতনের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত হলেন এবং আইনের সাহায্যে নিজের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তো সুপ্রিয় দর্শক, এই রকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।